আমাদের বাড়ি ঝিনেদা জেলায়। ঝিনেদা জেলার মানুষজন কয় ঝিনুক কুড়োতে আসিল, তারপরে নাকি এর নাম ঝিনেদা। তো যাই হোক গে, ঝিনেদা জেলার ভাষায় কথা কয়ে আজকে আমি চাল কুমড়ো দিয়ে মুরগির চামড়া চুমড়ি রান্না করবো। প্রথমে মুরগির চামড়া চুমড়ি গুলো ধুইয়ে রেখে দিতে হবে, এবার চাল কুমড়ো গুলো কাইটে ধুতে রেখে দিতে হবে। এবার পেঁয়াজ গুলো ফাইন করে কুচি করে নিতে হবে, নিয়ে কড়াইতে তেল দিয়ে সেটা গরম হয়ে গেলে তার মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি গুলো, দিয়ে তার মধ্যে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিতে হবে আদা রসুন, দিয়ে তার মধ্যে খানি পানি দিতে হবে যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে দিতে হবে হলুদ, জিরে গুঁড়ো, দিয়ে একটু ভালো করে ফাইন করে নেড়ে নিতে হবে, নিয়ে তার মধ্যে একটু ধনে গুঁড়োও দেবেন, দিলে তারপর একটু ভালো হবে না, তারপর একটু ঝালের গুঁড়ো দেবেন, দিয়ে সেটা মনে করেন নাড়াই চাড়াই নিয়ে যখন একটু তেল উঠে যাবে না, তখন ওই যে চামড়া চুমড়ি ধুয়ে রাখিলাম ওইটা দিতে হবে না, দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এবার যখন গোশের গাঁতে একটু তেল ওটা হবে না, তখন তার মধ্যে দিতে হবে না কাঁচা ঝাল। কাঁচা ঝালটা দিয়ে সুন্দর করে নাড়াই চাড়াই নিয়ে এবার এর মধ্যে দিতে হবে না ধুয়ে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে না। ভাজা ভাজা করে যখন ওই চাল কুমড়োতেও পানি বেরিয়ে চাল কুমড়ো সিদ্ধ হয়ে যাবে না, তার মধ্যে দিতে হবে না ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে সুন্দর করে নাড়াই চাড়াই নিয়ে চাল কুমড়ো গোশ একবারে সিদ্ধ মিদ্ধ করে নিয়ে তার উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দেবেন। শীতকালে ধনেপাতা না দিলে তরকারি যেন স্বাদ বাড়ে না আমার কাছে, দিলি হয়ে গেল, নামাই নিলি মজাদার সেই চাল কুমড়ো আর মুরগির গোশ হয়ে যাবে না। আর খেয়ে নেবেন, ফাইন লাগবে না, একবার চেষ্টা করেই দেখে নেন, বিরাট মজা লাগবে না।